ট্যাংরা মাছ চাষ, এই ট্যাংরা মাছ চাষে আমরা কিভাবে সফল হতে পারি? ট্যাংরা মাছ চাষে আপনার সফল হতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে। কেন? ট্যাংরা মাছ ছোট প্রজাতির মাছ, এই মাছগুলো লম্বা সময় ধরে চাষ করতে হয়। লম্বা সময় ধরে যদি চাষ করবেন সেক্ষেত্রে পুকুর যদি খারাপ হয় বা পুকুর অবস্থা যদি 12টা বাজে থাকে, এইসব পুকুরে মাছের রোগ ব্যাধি বাড়বে এবং কি ট্যাংরা মাছের শরীরে যদি আইস নাই সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময় রোগ হইতে পারে। যদি ট্যাংরা মাছ আমাদের দেশীয় প্রজাতির মাছ, তার কারণে রোগ ব্যাধি কম হয় এবং কি দেখা যাচ্ছে কি আপনি লম্বা সময় ধরে চাষ করলেও আপনার পুকুরে সামান্য 19-20 হলেও আপনার তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি বাণিজ্যিক আকারে চাষে আসবেন সেই জন্য অবশ্যই পুকুর সংস্কার করে নিয়ে ভালো করে চুন, লবণ, প্রোবায়োটিক দিয়ে পুকুরটা রেডি করে নিয়ে আপনি ট্যাংরা চাষে আসতে পারেন। আমরা সচরাচর বাজারে 2টা কালারে ট্যাংরা দেখে থাকি, একটা হলো সোনালী কালার আর একটা হলো একটু কালো কালো কালারের। দুইটাই আমাদের দেশীয় জাত। তো আপনি ট্যাংরা চাষ যখন করবেন সেই ক্ষেত্রে কোনো বিদেশি জাত হয় না, ট্যাংরা অরিজিনালি দেশি জাতের হয়। তো ট্যাংরা মাছ যখন আপনি সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন, একই সাইজের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। যদিও 100% এক সাইজ পাবেন না, কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছ মানে কি হাতের 5 আঙ্গুল এরকম হবেই। অর্থাৎ কিছু মাছ 1 ইঞ্চি হবে, কিছু মাছ 1 ইঞ্চিতে একটু কম হতে পারে, কিছু মাছ 1 ইঞ্চির একটু বেশি হতে পারে। কিন্তু একটা মাছ 1 ইঞ্চি আর একটা মাছ একদম দেখাই যায় না, এরকম যাতে না হয়। অর্থাৎ মোটামুটি একটা সাইজ যাতে হয়, এরকম জিনিস দেখে আপনাকে ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে হবে। ট্যাংরা মাছের পোনা বড় সাইজ সংগ্রহ করার চেষ্টা করবেন না। অনেকে একেবারে চাপের পোনা, বড় পোনা সংগ্রহ করেন, এই কাজটা করা যাবে না। ট্যাংরা মাছের পোনা মে মাস থেকে পাবেন। সো নতুন পোনা দিয়ে আপনি চাষে যেতে পারেন। পুরাতন ট্যাংরা দিয়ে চাষে গেলে আপনার মাছের এরকম রেজাল্ট পাবেন না। আশা করি বুঝতে পারছি। এখন ট্যাংরা যখন চাষ করবেন সেক্ষেত্রে হাই প্রোটিনের খাবার দিতে হবে। 32%, 30% উপরে প্রোটিন রেখে খাবার দিতে হবে, তা না হলে কখনোই ট্যাংরা মাছ চাষে ভালো করতে পারবেন না। এখন ট্যাংরা মাছ যদি চাষ করবেন সেক্ষেত্রে একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে মিশ্র চাষে সবচেয়ে ভালো করা যায়। যে কোনো মাছের সাথে আপনি মিশ্র চাষে দিবেন, ভালো করতে পারবেন। শুধুমাত্র রাক্ষস মাছ যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ট্যাংরা মাছ খেয়ে ফেলতে পারে। তো রাক্ষস মাছ নাই এরকম পুকুর আপনি ট্যাংরা মাছ মিশ্র চাষে দিতে পারেন, অনায়াসে দিতে পারেন। এবং কি এই মাছ আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ কি এদের অক্সিজেন চাহিদা কম। তো আপনি অনায়াসে মিশ্র চাষেও ট্যাংরা চাষ দিতে পারেন।